দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সহ নানা সংকটে দেশের পোশাক খাত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে যোগ হয়েছে নিরাপত্তা সংকট। বন্ধ রয়েছে ৮ শতাধিক কারখানা। সোমবার বিকেলে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন আয়োজিত শিল্প খাতের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় একথা তুলে ধরেন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা। বহিরাগতরা আসছে এবং তারা যে দাবি নিয়ে আসছে, ইউল বি অ্যামেজড টু হিয়ার তাদের যে দাবি। তারা চাচ্ছে যে আমাদের ছেলেদেরকে বেশি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। নিরাপত্তা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস, আমাদের ইলেকট্রিসিটি, যাতে করে আমরা আমাদের পোর্ট পর্যন্ত মালটা পৌঁছাতে পারি। আমাদের সমস্যা তো কমে নাই, বরং আমাদের সমস্যা দিন দিন বেড়ে গেছে। রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সম্পূরক, এক কথা বললে বলতে পারেন একে অপরের পরিপূরক। যেই দেশে রাজনীতি ঠিক হবে না সেই দেশে অর্থনীতি ঠিক হবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য কোনো থিওরি না। একটা দেশ দেখান যে কোন দেশটা রাজনীতিতে খুব ভালো আর অর্থনীতি খুবই খারাপ, আর রাজনীতি খুবই খারাপ, অর্থনীতি খুব ভালো দেখাইতে পারেন ভালো, সেটা হবে পরিসংখ্যানগত ম্যানিপুলেশন করে। এদিকে বিকেলে সচিবালয়ে বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠক শেষে বিকেএমইএ সভাপতি বলেন, বহিরাগতরা অযৌক্তিক দাবি নিয়ে শ্রমিক অসন্তোষ তৈরি করে কারখানায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিন্তু কর্মরত অবস্থায় বাইরে থেকে এসে তাদেরকে হামলা করে ওখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেখানে যে দাবি দাওয়াগুলি আছে বিগত দিনে কখনোই আমরা এই ধরনের কোনো দাবি দেখিনি। এরপর বিজিএমইএর সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি জানান, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে রাত থেকে সেনাবাহিনী, শিল্প পুলিশের যৌথ অভিযান শুরু হবে। আজকে থেকে যৌথ অভিযান শুরু হবে। আর্মি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ এবং দরকার হলে বিজিবি, র্যাবকে ইনভলভ করে ওনারা অল আউট আজকে যাবে, যে যারা এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে বহিরাগত, তাদের বিরুদ্ধে। মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিজিএমইএ সভাপতি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।